একবার এক জঙ্গলে কিছু ব্যাঙ বাড়ির দিকে যাচ্ছিল। পথ চলতে চলতে দুটো ব্যাঙ একটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভেতরে থাকা ব্যাঙগুলো বারবার লাফ দিয়ে বাইরে আসতে চাচ্ছিল, কিন্তু গর্তটা এতটাই বড় ছিল যে তারা কোনোভাবে বাইরে আসতে পারছিল না। বাইরে থাকা ব্যাঙগুলো ভেতরের ব্যাঙগুলোকে বলছে, তোমরা কখনোই এখান থেকে বাইরে আসতে পারবে না, এটা অনেক বড় গর্ত, তোমরা এখান থেকে কোনোদিন বেরোতে পারবে না। এই কথা শুনে গর্তের দুটো ব্যাঙ থেকে একটা ব্যাঙ হাল ছেড়ে দিল, কিন্তু অন্য ব্যাঙটা কন্টিনিউয়াসলি লাফ দিচ্ছিল। সে বারবার চেষ্টা করে যাচ্ছিল বাইরে আসার জন্য। বাইরে থাকা ব্যাঙগুলো অনবরত বলছে, হে তুমি অযথা এনার্জি নষ্ট করো না, অযথা চেষ্টা করো না, কেন বারবার চেষ্টা করছো, কোনোভাবেই এত বড় গর্ত তুমি লাফ দিয়ে বেরোতে পারবে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বারবার জাম্প করতে করতে একটা সময় দেখা গেল সেই ব্যাঙটি হঠাৎ করে গর্ত থেকে বাইরে চলে এসেছে। এই দৃশ্য দেখে সব ব্যাঙ একসাথে অবাক হয়ে গেল। মজার বিষয় হচ্ছে, গর্ত থেকে বেরিয়ে আসা ব্যাঙটি বয়রা ছিল, সে আসলে কানে শুনতে পেত না। তাই যখনই তার বন্ধুরা বাইরে থেকে তাকে নিরুৎসাহিত করছিল, সে ভাবছিল তাকে বোধহয় চিয়ার আপ করছে, তার চেষ্টা দেখে সবাই তাকে উৎসাহিত করছে, যার কারণে সে কিন্তু আরো অনেক এনার্জেটিক এবং মোটিভেটিভ ফিল করছিল এবং কন্টিনিউয়াসলি ট্রাই করার কারণে ফাইনালি কিন্তু গর্ত থেকে বাইরে আসতে পেরেছিল। সো এই স্টোরি থেকে আমরা কি শিখলাম? যখনই আপনি কোনো একটা কিছু করতে যাবেন, তখন আপনার আশেপাশের লোকেরা কিন্তু আপনাকে পা ধরে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু এমন সিচুয়েশনে আপনার কাজ হবে ওই বয়রা ব্যাঙের মতো হয়ে যাওয়া এবং নিজেকে পজিটিভ রেখে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাওয়া। তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন।